আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমাদের জীবনে এমন কিছু মূল্যবান সময় আছে যখন আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। এই সময়গুলোতে বান্দা তার সৃষ্টিকর্তার কাছে নিজের চাওয়াগুলো পেশ করতে পারে, নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এবং আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। আসুন সেই সোনালী সময়গুলো সম্পর্কে জেনে নেই। এক, জোহরের সময়। মুসনাদে আহমদের হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নাত সালাত নিয়মিত আদায় করতেন। এক সাহাবী এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, যখন সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে হেলে পড়ে, অর্থাৎ জোহরের সময় শুরু হয়, তখন আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা খুলে দেন এবং তা জোহরের সালাত শেষ হওয়া পর্যন্ত বন্ধ করেন না। আর আমি ভালোবাসি যে সেই সময় আমার কোনো নেক আমল উপরে অতএব জোহরের অক্ত শুরু হওয়ার পর থেকে জোহরের সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়টি দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। আমরা অনেকেই জোহরের আগের সুন্নত আদায় করি, আবার অনেকেই করি না। তবে এই সময়টি গুরুত্ব উপলব্ধি করে যদি আমরা দোয়া করি, তবে নিঃসন্দেহে অন্যরকম স্বাদ ও মনোযোগ লাভ করব। 2, আজানের পরে। আজানের পরপরই কিছু সময় দোয়া কবুলের জন্য অত্যন্ত মূল্যবান। সহিহ সূত্রে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন আজানের আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবুল করা হয়। এ সময়ে মনের যে কোনো সৎ চাওয়া আল্লাহর কাছে পেশ করা যায়। আজানের পরে আপনি খাওয়া বা অপবিত্র স্থান বাদে যেখানেই থাকেন না কেন, এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। 3, এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা। এক ফরজ সালাত আদায় করার পর যখন কোনো ব্যক্তি পরবর্তী ফরজ সালাতের জন্য অপেক্ষা করে, সে সময়টিও দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ। সুনানে ইবনে মাজাহ হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের রব আসমানের দরজাসমূহের মধ্যে থেকে একটি দরজা খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের ডেকে ডেকে বলেছেন, দেখো, আমার বান্দারা আমার নির্ধারিত ফরজ সালাত আদায় করার পরে অন্য ফরজের জন্য অপেক্ষা করছে। সুতরাং এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষার সময় আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। 4, রাতের শেষ প্রহর অর্থাৎ তাহাজ্জুদের সময়। রাতের শেষ প্রহর দোয়া কবুলের জন্য অত্যন্ত মূল্যবান সময়। এ সময় আল্লাহ তাআলার নিকট আসমানে নেমে আসেন এবং ঘোষণা করতে থাকেন, আছে কি কোনো প্রার্থনাকারী যে প্রার্থনা করবে এবং আমি তার প্রার্থনা মঞ্জুর করব? আছে কি কোনো বিপদগ্রস্ত যে মুক্তি কামনা করবে এবং আমি তাকে মুক্তি করব? যে কোনো মুসলিম এ সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন এবং আসমানের দরজা খোলা থাকে। তবে 2 শ্রেণীর ব্যক্তির দোয়া এ সময় আল্লাহ তাআলা কবুল করেন না। তার মধ্যে 1, পেশাদার ব্যভিচারিণী মহিলা। 2, যে লোক ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি করে অর্থ আত্মসাৎ করে। এদের দোয়া আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজেও কবুল করেন না। এই 2 শ্রেণীর ব্যক্তির দোয়া ছাড়া আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করেন। 5, বিশেষ দোয়ার সময়। এমন কিছু বিশেষ দোয়া রয়েছে যেখানে আল্লাহ তাআলা বরত্ব, প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করা হয়। সহিহ মুসলিম বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন এবং পিছনের এক ব্যক্তি এই দোয়া পাঠ করলেন, আল্লাহু আকবারু কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া অসীলা। সালাত শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কে এই দোয়া পাঠ করছো? লোকটি বললেন, আমি ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশ্চর্য হয়েছি তোমার এই দোয়ার জন্য। আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপর থেকে আমি আর কখনো এই দোয়া পাঠ করা ছাড়িনি। আমি আবারও সংক্ষেপে এই 5টি সময় আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম হলো জোহরের সময় শুরু হওয়ার পর থেকে জোহরের ফরজ সালাত শেষ হওয়া পর্যন্ত। দ্বিতীয় হলো আযানের সময় যখন দোয়া হয় 5 ওয়াক্ত সালাতের পরের সময়। তৃতীয় হলো এক সালাত পরে মানুষ যখন অন্য সালাতের জন্য অপেক্ষামান থাকে ওই সময়। চতুর্থ হলো ভোর রাতের সময় মানে তাহাজ্জুদের সময়। পঞ্চম হলো আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
এইটা পড়লে। প্রিয় ভাই ও বোনেরা, এই ৫টি মূল্যবান সময়কে কাজে লাগানোর চেষ্টা করি।